চিতাদেন্সে ইতালিয়ানো বা ইতালিয়ান নাগরিকত্ব প্যাকের কারণে অনিশ্চিত হয়ে যেতে পারে। এই মর্মেই কথা বলবো আজকের এই ভিডিওতে। বরাবরের মতো মোস্তাফিজুর রহমান, ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমএস এর সৌজন্যে আজকে আমরা তিনটি স্পেশাল সেটিংয়ের কথা বলবো প্যাকের, যে তিনটি সেটিংয়ের ফলে আপনার চিতাদেন্সে ইতালিয়ানোর ফাইলের অনেক বেশি হেল্পফুল হবে। প্রথম সেটি হচ্ছে আপনারা যারা চিতাদেন্সে ইতালিয়ানোর ফাইল দুমান্দা করার সময় প্যাক অ্যাড্রেসকে ব্যবহার করেছেন অথবা যারা ব্যবহার করেননি তাদের দুজনের জন্যই হচ্ছে। যারা ব্যবহার করেছেন আপনার পাতিকা যদি 1 বছরের বেশি সময় হয়ে থাকে তার মানে আপনার প্যাকটা হয়তো বা স্কাদেন্সা হয়ে গিয়েছে, অতি শীঘ্রই এটিকে নবায়ন করে নেন। আর যারা ব্যবহার করেননি তারা একটি প্যাক অ্যাড্রেস কিনে সেটিকে আপনারা আপনার ফাইলের সাথে কলেগারে করে নেন, যেটাকে আমরা বলে থাকি আজোর্নামেন্তো। আর দ্বিতীয়ত যেই ব্যাপারটি সেটি হচ্ছে নোটিফিকা সেক্টরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, প্যাক অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটাকে কলেগারে করে আপনার ফাইলটাকে আপডেট করে নেন। আর তৃতীয়ত সেটি হচ্ছে ডোমিচিলিও ডিজিটালের মধ্যে আপনি আপনার প্যাক অ্যাড্রেসটাকে আপডেট করে নেন, যার ফলশ্রুতিতে আপনার যে কোনো ধরনের কমিউনিকেশন সরাসরি আপনার প্যাকে আসবে, সো দ্যাট আপনার সাথে সরকারের যত ধরনের কমিউনিকেশন হবে কোনো কমিউনিকেশনই মিস হবে না। না হলে দেখা যাবে যে চিতাদেন্সার কোনো একটা সিঙ্গেল কমিউনিকেশন আপনি হয়তো বা মিস করেছেন, কারণ আপনার এই প্যাক অ্যাড্রেসে সরাসরি না থাকার কারণে আপনার কাছে মেসেজটি আসেনি এবং আপনার চিতাদেন্সার ফাইলটি অনিশ্চিত হয়ে যেতে পারে। এই সেটিংগুলো খুবই ইজি এবং সিম্পলভাবে আপনি নিজেই করতে পারবেন। এছাড়াও আপনার যদি না জানা থাকে তাহলে কোনো একজন এক্সপার্টের শরণাপন্ন হন, কিন্তু এই তিনটি সেটিং আপনি করতে মিস করবেন না, না হলে কিন্তু আপনার